জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে এটি আয়োজনের সময় নিয়ে ভিন্ন মত পোষণ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় ধাপের চতুর্থ দিনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বিএনপি ও এনসিপি নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট আয়োজনের প্রস্তাব করেছে, যেখানে সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে ভোট হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী চাইছে নির্বাচনের আগেই নভেম্বরে বা ডিসেম্বরে গণভোট অনুষ্ঠিত হোক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দল একমত। তবে আমরা চাই গণভোট নির্বাচনের আগেই হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের একই দিন একটি আলাদা ব্যালটে গণভোট আয়োজন করা যেতে পারে। জামায়াতের হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট নির্বাচনের আগে হলে জনগণ সহজভাবে অংশগ্রহণ করতে পারবে এবং ফলাফল চ্যালেঞ্জ করা যাবে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোটে জনগণ হ্যাঁ বা না ভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি নির্ধারণ করবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। কমিশন আগামী 10 অক্টোবর সরকারের কাছে সুপারিশ দেবে এবং 8 অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠক হবে। হামিদুর রহমান আজাদ আরও বলেন, গণভোট হলে এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না, পার্লামেন্টে এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না। বাংলাদেশে এর আগে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আস্থা যাচাইয়ের জন্য, দ্বিতীয়বার 1985 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের আস্থা যাচাইয়ে এবং সর্বশেষ 1991 সালে সংসদীয় ব্যবস্থায় রূপান্তরের বিষয়ে। 1991 সালের গণভোটের ফলাফলে প্রায় 88.5% ভোটার সংসদীয় শাসন ব্যবস্থার পক্ষে ভোট দেন, যা বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন নিশ্চিত করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ বাস্তবায়নে এই গণভোট এককভাবে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হবে এবং নির্বাচনী ও প্রশাসনিক কাঠামোতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে।